জানেন বিগত কিছুদিন ধরে কোটা বিষয়টি নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে। এই বিষয়ে ভিত্তিতে কতগুলো বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই, এই জন্যই আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় তাদের দাবি পরিবর্তন করা হচ্ছে। এই জিনিসটা আমি একটু পরিষ্কার করে আপনারা জানেন যে রাষ্ট্রের তিনটি অঙ্গ আছে, তারপর সবাই জানেন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা। এই তিনটি অঙ্গ কিভাবে কাজ করে সে বিষয়ে নিয়ে যদি ধারণা না থাকে তখন এই বিভ্রান্তি তৈরি হয়। মনে হচ্ছে যে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বারেবার তারা দাবি পরিবর্তন করছে, এক একবার এক এক সরকারের এক অঙ্গের কাছ থেকে বা রাষ্ট্রের অঙ্গের কাছ থেকে তারা দাবি জানাচ্ছে, মনে হচ্ছে তাদের সম্মুখ ধারণা কিছুটা অভাব আছে। আপনারা জানেন যে প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল যে হাইকোর্ট বিভাগের আদেশে সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে, সেটাই ছিল তাদের দাবি। এটি পুনর্বহাল করার ক্ষমতা আপনারা জানেন শুধু বিচার বিভাগের আছে। কাজে ধরে নেওয়া যায় বিচার বিভাগ অর্থাৎ হাইকোর্ট যে সরকারের পরিপত্রটি বাতিল করেছিল 2018 সালে, সেটি তারা হাইকোর্টের কাছে দাবি জানিয়েছিল পুনর্বহাল করা। পরে আমরা দেখেছি যে হাইকোর্ট, যদি আমরা জানি যে হাইকোর্টের এই আদেশ কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি রাস্তায় আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেটি হয়তো সুযোগ আছে। এবং আমি মনে করি 2018 সালের পরিবর্তন বাতিল হয়ে গেল, হাইকোর্ট বাতিল করলো, তখন সাময়িকভাবে সরকার হতে পারে বা আপনি আন্দোলনের নামলে দৃষ্টি আকর্ষণ করার তার কিছুটা যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু খেয়াল করে দেখেন, যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না, পরিবর্তন একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে। এবং যখন দেখা গেল যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করেছে এবং আইনি লড়াই শুরু করেছে সরকার পক্ষ, তখন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে যাবে। আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করলেন এবং সে পক্ষভুক্ত হল সরকারের সাথে, এটা সর্বোচ্চ আদালত। অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তারা বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ফিরে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই, ওই মুহূর্তে বা ঘোষণা দেওয়ার সুযোগ নেই, কারণ এটা অসাংবিধানিক। তো আমরা দেখলাম যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সেই অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা অসাংবিধানিক হবে, কিন্তু তারা যে অসাংবিধানিক দাবি করা শুরু। এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হয় সরকার পক্ষের আইনজীবী। সরকার কিন্তু আবেদনের প্রেক্ষিতে এসেছে এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ দেন, এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র 2018 সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায়। সর্বোচ্চ আদালতের আদেশেও বলা হয় যে the High Court judgment will not remain in operation, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না, অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল। সেই দাবি তাহলে পুরোপুরি পূরণ হয়ে গেল। আন্দোলনকারীদের যে দাবি 4 সপ্তাহের জন্য পূরণ হয়ে গেল, এটি তাদের প্রাথমিক দাবি ছিল।